নমস্কার বন্ধুরা, আমি মৌমা আবারও চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে। গতকাল ছিল শিবরাত্রি আর সকাল থেকেই ছিল খুব ব্যস্ততা। ঠাকুর ঘরে তো জোগাড় করতে চলে এসেছি, আর আমার সাথে আমার বড়মাসে উপবাস করেছে। এই দেখো, পুজোর জোগাড় তো হয়ে গেল, তাই বড়মাসাকে বললাম তুমি আগে পুজো দিয়ে দাও, তারপরে আমি দিব। আমি যখনই ঠাকুর ঘরে আসি না কেন, কুট্টুস কিন্তু আর ঘরে থাকতে পারে না, ও আমার পিছন পিছন আসবেই। ওকে অনেকবার বলি যে বাবা ঘরে গিয়ে বসো, খেলো, কিন্তু কিছুতেই না। ও ঠাকুর ঘরে আসবে, একবার ঘরের ভিতরে যাবে। ঠাকুরকে প্রণাম করলো, আর আমাকে দেখে ও ঠাকুরের নাম নিতে হাতের কর গোনে, ও আমার দেখে দেখে ও শিখে নিয়েছে। কুট্টুস হাতের কর গোনে কৃষ্ণ নাম নেয়। তারপরে তো কুট্টুস ঘরের দিকে চলে গেল। বড়মশাইকে বললাম তুমি আগে পুজো দিয়ে দাও, তারপরে আমি দিব। বড়মশাই সকাল থেকে উপবাস করে আছে। আমি ওকে পুজো দেওয়ার পরে ওকে একটু আমি লুচি টুচি করে দিব, কারণ মানে সারাক্ষণও না খেয়ে থাকলে একটু শরীরের অসুবিধা হবে। তাই তাই ওকে আগে বললাম তুমি পুজো দিয়ে দাও। সন্ধ্যার দিকে পুজো দিয়েছিলাম আমরা। আর ও সন্ধ্যাবেলা তো আর কিছু খাইনি, খেতে খেতে রাত্রি হয়ে গেছিলো, কারণ আমরা দুজনে মিলে আবার মন্দিরে গেছিলাম জল দিতে। মন্দিরে জল দিয়ে এসে তারপরে ওকে লুচি ভেজে দিয়েছিলাম। আমার বড়মশাই তো যাই হোক জল টল দেওয়া হয়ে গেল, পুজো হয়ে গেল। গুনগুনও বলছিল উপবাস করবো, তা ওকে করতে দিইনি। আমার একটু বড় হ, সামনে বছর করবি। বড়মশাইয়ের পুজো হয়ে গেল, তারপরে আমি পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার কিছুক্ষণ পর আমরা মন্দিরে যাব পুজো দিতে। বাড়িতে আগে দিয়ে দিলাম। আর গুনগুন যেহেতু ওকে উপবাস করতে দিইনি, তাই ওর একটু রাগ হয়েছে, তাই আমার কাছে আসছিল না। আর আয় ঠাকুরকে প্রণাম করে যা। তারপরে এসে ঠাকুরকে প্রণাম করে গেল। মা বললাম ঠিক আছে, পরের দিন তো অনেকক্ষণ মানে শিবরাত্রি লাগা থাকবে, তার পরের দিন তুই মানে স্নান ধান করে জল দিয়ে দিবি, তারপরে কিছু খাস। তারপরে যে ঠিক আছে। এই দেখো, আমাদের তো পুজো কমপ্লিট হয়ে গেল। অনেকেই ভাবে আমি ভিডিও কেন করি। সত্যি কথা বলতে আমি টাকার জন্য ভিডিও করি না, আমি এই সব স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য ভিডিও করি। এটা আমার শখ, তাই জন্য করি। আর সত্যি কথা বলতে আমার বড়মশাই আমাকে সাপোর্ট করে বলেই আমি আরও পারি করতে। শিবের ব্রত কথা তো পড়ে নিলাম। এখন আমরা মন্দিরে যাব পুজো দিতে। কুট্টুসকে একটু কিছু খাইয়ে দিই তারপরে।